এবার একটা খুবই গুরুত্বপূর্ণ এখনকার শীতের সময়ের মশলা, কারণ আমরা যখন ঘুমাই ল্যাপ নিয়ে ঘুমাই, মোটা বিস্তার থাকে, হ্যাঁ, যেগুলো কাচার মতো পরিস্থিতি নেই, ওটাকে যদি অপবিত্র হয়েছে তাহলে ওটাকে পবিত্র করব কি করে? বুঝতে পারলেন কিনা কি বলতে চাইছি? এবারে শোনেন, ऐसी चीज़ें जिन्हें निचोड़ना नहीं जा सकता, এমন একটা জিনিস যেটাকে আপনি এমন করে মোচড়াতে পারবেন না, চিপতে পারবেন না, তাহলে ওটাকে পবিত্র কীভাবে করবেন? जैसे रुई का गद्दा, रुई মানে তুলো, তুলোর গাদ্দা, যেমন একটা মোটা কোনো জিনিস ল্যাপ ধরে নেন, ল্যাপের উপরে কভার আছে, তো কভারটা ল্যাপটাকে ছাড়েন, রুই কা গাদ্দা। চাটাই, চাটাই বলতে ধরে নেন এটাকে চাটাই বলা হয়, এমন একটা জিনিস যেটাকে চিপতে পারবেন না, সেই জিনিসগুলো। কার্পেট, এটাকে কার্পেট বলে, ঠিক কার্পেট। তারপরে শতরঞ্জি, শতরঞ্জি শীতের মোটা মানে চাটাইয়ের মতোই জিনিস শতরঞ্জি वगैरह। तो उन्हें पाक करने का तरीका ये है, মানে যে জিনিসগুলো আপনি মোচড়াতে পারবে না সেগুলোকে পবিত্র করার নিয়ম এগুলো কি তরিকা হলো এটা, उन पर पहले इतना पानी बहाए कि वो पूरी तरह भीग जाए। প্রথমে ওটাকে এতটা পানি ঢালেন যেন পরিপূর্ণ জায়গা, পরিপূর্ণ শতরঞ্জি হোক বা ওই জিনিসটা যেন ভিজে যায়, বুঝলেন, भीग जाए और पानी बहने लगे। उसके बाद हाथ से अच्छी तरह मले और उसे उस वक्त तक छोड़ दे जब तक के पानी गद्दे चटाई वगैरह से टपकना बंद हो जाए। एक কথায় ওটাকে প্রথমত আপনাকে এতটা পানি ঢালতে হবে, এতটা পানি দিতে হবে যেন ওই চাটাই হোক বা ওই জিনিসটা যেন পরিপূর্ণ ভিজে যায়। ভিজার পরে আপনি হাত দিয়ে সেটাকে একবার কষলে নেন, দিয়ে পানি ঢেলে রোদ্রে শুকাতে দেন, রোদ্রে বা একটু যাতে টাঙিয়ে দেন। হ্যাঁ, পানি পড়তে পড়তে যখন পানি পড়া বন্ধ হয়ে যাবে আর যখন এক ফোঁটাও পানি পড়ছে না, फिर दूसरी मर्तबा पानी बहाए, फिर छोड़ दे जब पानी को बूंदे टपकना बंद हो जाए, बूंद माने फोटा, तो अब तीसरी मर्तबा उस पर पानी बहाए और सूखने के लिए छोड़ दे। তাহলে কি হলো, একবার হলো, দ্বিতীয়বার আবার ওটাকে ঠিক প্রথমের মতো করেন, আবার পানি ঢালেন, আবার রোদে শুকাতে দেন, আবার পানি বন্ধ হয়ে যাবে, আবার ওটাকে কাচেন, তৃতীয়বার ওটাকে কেজে মেলে দেন, রোদে শুকিয়ে যাক, বাস এখন আপনার পাক হয়ে গেল। तीसरी मर्तबा उस पानी बहाए और सूखने के लिए छोड़ दे, अब वो गद्दा या चटाई पाक हो गई। 3 मर्तबा नया पानी इस तरह उस चीज़ पर बहाना और हर मर्तबा पानी टपकने तक इंतज़ार करना ज़रूरी है। বুঝতে পারলেন? 3 বার সেটাকে মানে কেচে পানি, সে পানির ফোঁটা শেষ পর্যন্ত আপনাকে অপেক্ষা করে আবার কাঁচা, এটা জরুরি, অপরিহার্য। এটা আমি নিজের তরফ থেকে বলছি না, এটা আমরা কতজন করি বলেন? কেচে রোদে মেলে দিলাম, শুকিয়ে গেল, ভাবলাম পাক হয়ে গেল, কিন্তু না, 3 বার করতে হবে। সেই চাটাই বা সেই মোটা জিনিস যেটাকে আমরা মোচড়াতে পারবো না, সেই জিনিসটাকে 3 বার। কতবার? মশলাটা আছে আহকামে শরীয়তের 3 নম্বর খণ্ডে, কানুনে শরীয়তের 1ম খণ্ডে রয়েছে।